पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। These camps are located both in Pakistan as well as Pakistan occupied Jammu and Kashmir areas. নমস্কার, আমি দেবজ্যোতি। আমার পর্বের প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভারতবাসী বলে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি, কারণ গত কয়েকদিন ধরে 22শে এপ্রিল থেকে আমাদের বুকে যে দগদগে ঘা ছিল, যার পিছনে ছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন, তারা যেভাবে ভারতের ভূখণ্ডে ঢুকে 26 জন আমাদের সহ নাগরিককে খুন করেছিল, প্রাণে মেরেছিল, তার প্রতিহিংসার জন্যই কিন্তু আমরা এতদিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে ভারত সরকার, ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেবে। ভোর রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে একেবারে দুমড়ে মুচড়ে ছাড়খাড় করে দিয়েছে। 9টি জঙ্গি ঘাঁটি একেবারে ধূলিসাৎ, মৃতের সংখ্যা প্রায় 900 বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে। তবে অন্যদিক থেকেও আজকে অত্যন্ত গর্বের দিন, কারণ আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিক্রম মিস্ত্রির পাশে প্রতিরক্ষা সচিব, তার পাশে সাংবাদিক সম্মেলন করছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, দুজনেই মহিলা। যে নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর, সত্যি যে 27 জন খুন হয়েছেন, যারা এই জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন, তাদের অনেকেরই স্ত্রী সিঁদুরকে খুইয়েছেন। সেই জায়গাতেই নামের সার্থকতা রয়েছে। অন্যদিক থেকে অত্যন্ত গর্বিত, আজকে বিদেশ সচিবের পাশে সাংবাদিক সম্মেলন করলেন কর্নেল সোফিয়া কুরেশি। তিনি একজন সংখ্যালঘু পরিবারের কন্যা। যুদ্ধ করেন এই সোফিয়া কুরেশিরা, আর এ রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি করেন শুভেন্দু অধিকারী, সৌমিত্র খায়েদের মতো নিপাট মূর্খ কিছু রাজনৈতিক নেতা। তারা সংখ্যালঘু মুসলিম হলেই তাদের বলেন জিহাদি, তাদের বলেন দেশদ্রোহী। আজকে কর্নেল সোফিয়া যেভাবে গোটা বিশ্বের কাছে বিদেশ সচিবের সামনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করলেন, গোটা বিশ্বকে ব্রিফ করলেন, তার ধর্ম পরিচয় নেই, কারণ তিনি ভারতবাসী। তিনি ভারতের সেনাবাহিনীর জন্য প্রাণকে বাজি রাখেন। সেই কর্নেল সোফিয়াকে হার্দিক অভিনন্দন। এবং আরও একজন ছিলেন মৃত্তিকা সিং। এই দুজনকে নিয়েই আজকে বিদেশ সচিব সাংবাদিক সম্মেলন করলেন। যতই এ রাজ্যে ধর্মীয় উস্কানি, হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করার চেষ্টা হোক, ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু সেখানে কোনো ধর্ম দেখেন না, কারণ সীমান্ত রক্ষা করেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষ। সেখানে কোনো জাত থাকে না, সেখানে কোনো ধর্ম থাকে না। সেখানে দেশমাতৃকার জন্য যারা জীবন বিপন্ন করেন তাদের স্যালুট জানানোরই কথা। ভারতীয় জনতা পার্টির নেতারা এ রাজ্যে যারা হিন্দু মুসলমান করেন, কারণ কয়েকদিন আগেই তো ঝন্টু শেখের মৃত্যু হয়েছিল, তিনিও তো সেনাবাহিনীতে কর্তব্যরত, তার গলায় একটি ফুলের মালা পর্যন্ত পড়ল না। নির্লজ্জ বিজেপি নেতাদের আর কবে এই নিম্ন রুচির রাজনীতি তারা শেষ করবেন বাংলায়? বাংলায় যে অতি হিন্দুত্বের রাজনীতি তারা করতে চাইছেন, তা কিন্তু বাংলার মানুষ মোটেই মেনে নেবেন না। আজকে ভারতবাসী হিসেবে খুশি, কারণ গর্বিত কর্নেল সোফিয়া কুরেশির জন্য, যেভাবে আজকে গোটা বিশ্বকে তিনি
দেশের প্রতিনিধিত্ব করে প্রেস কনফারেন্স করে ব্রিফ করলেন কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে তারা ধ্বংস করেছেন। তাদের জন্য আজকে গর্বিত। সেনাবাহিনীর পক্ষ থেকে দুজন মহিলা অফিসারকে যেভাবে সামনে এনে সাংবাদিক সম্মেলন করলেন তার জন্য তাদের কৃতিত্ব প্রাপ্য। কারণ যাদের সিঁদুর খোয়া গেছে সেই সিন্দুর অ্যাকশানেই কিন্তু তাদের প্রাণ অন্তত বেশ কিছুটা খুশি হয়েছেন। তবে মৃতদের পরিবারের পক্ষ থেকে তারা বেশ কিছু বক্তব্য রেখেছেন। তারা বলছেন এখানেই শান্ত হলে হবে না, ভারত সরকারকে, সেনাবাহিনীকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানকে আরো, যাতে আগামী দিন তারা কোনো এরকম জঙ্গি মদত দিতে না পারেন তার জন্য উপযুক্ত শিক্ষা দিতে হবে। এই পর্বটি শেষ করার আগে আরো বেশ কয়েকটি কথা আপনাদের জানাই যে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে একটা গোড়া হিন্দুত্বের কথা বলেন, কারণ তারা তো সনাতনী কোনোদিনই ছিলেন না। যারা আজকে বেশি ধর্মীয় উস্কানির কথা বলেন, এই সুকান্ত মজুমদার, এই সৌমিত্র খাঁ, তারা তো বেশ কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতেন। তখন তৃণমূল কংগ্রেস ছিল সেকুলার দল। হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘুদের দল, মুসলিমদের দল, এবং মাঝে মধ্যেই তো বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে রোহিঙ্গা মা বলে কটাক্ষ করেন, তারপরেও কি তাদের বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের রাজনীতি খাপ খায়? তবে আজকে ভারতীয় সেনাবাহিনী যেভাবে আজকে তাদের লড়াইটি করলো, এবং যেখানে আজকে তাদের বেশ কয়েকটি মক ডিলের কথা ছিল, তার আগে পাকিস্তানকে বোকা বানিয়ে যেভাবে 9টি জায়গা, তার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের 6টি এবং পাকিস্তানের অভ্যন্তরে 3টি একেবারে জঙ্গি ঘাঁটিকে যেভাবে দুমড়ে মুচিয়ে দিয়েছে, তাতে ভারতের এখনো অনেক কিছু বাকি আছে। পিকচার সবে শুরু হয়েছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।